সিলেটের ভোলাগঞ্জ প্রকৃতি প্রেমী এবং ভ্রমণ পিপাসুদের কাছে বাংলার কাশ্মীর নামে পরিচিত। তবে আমার কাছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এক টুকরো মেঘালয়। ভোলাগঞ্জের সাদা পাথর সিলেটের যে কয়েকটি পর্যটন কেন্দ্র আছে তাদের মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। দলাই নদীর উৎসমুখে সাদা পাথর পরিবেষ্টিত ভোলাগঞ্জ 0 পয়েন্টের সৌন্দর্য দেখতে আমরা গিয়েছিলাম 22শে জুলাই, যেটা ছিল ঈদের পরের দিন। কিন্তু দুঃখজনক, সেখানে গিয়ে আমরা পুরোটাই হতাশ। সারা বাংলাদেশের পর্যটন কেন্দ্র বন্ধ, সেই সাথে সাথে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ। 0 পয়েন্ট যেতে না পারলেও দলাই নদীর এক নতুন অপরূপ সৌন্দর্য আমরা আবিষ্কার করলাম। ভোলাগঞ্জ ভ্রমণের এই পর্বে আপনাদের সামনে ভোলাগঞ্জের লুকানো এক নতুন সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আসলে যেহেতু 0 পয়েন্ট যেতে পারবো না, কিন্তু ভোলাগঞ্জের এই যে দলাই নদী আছে, দলাই নদীর আমরা চতুর্দিক ঘুরবো। এক ভাইয়ের সাথে আলাপ হয়েছে, উনি বলছেন আমাদেরকে এখানে ঘুরিয়ে দেখাবেন। তো আপনাদেরকেও এই দৃশ্যগুলো দেখাতে পারবো, দলাই নদীর যে আশেপাশের দৃশ্য আছে। নৌকা রেডি হচ্ছে। ভোলাগঞ্জ সাদা পাথর 0 পয়েন্টে এই ঘাট থেকে নৌকা ভাড়া 800 টাকা ফিক্সড, যাওয়া আসা বাবদ, এবং 8 জন যাত্রী যেতে পারবেন। এই হচ্ছে ভোলাগঞ্জের সেই নৌকার ঘাট। দর্শক, যেহেতু আমরা 2 জন আর 0 পয়েন্টে যেতে পারবো না, আমরা দলাই নদীর পুরো আশপাশ ঘুরে দেখব, এজন্য আমরা 400 টাকার বিনিময়ে একটা নৌকা ঠিক করে নিলাম। ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণের সবচেয়ে বেশি সুন্দর যে জিনিসটা বা উপলব্ধি বা উপভোগ করা যায়, সেই জিনিস হচ্ছে এই দলাই নদীর নৌকা ভ্রমণ। এই কয়েকটা মিনিট নৌকা ভ্রমণ জীবনে স্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, আজ আমরা দেখব দলাই নদীর এই যে নদীর মাঝখানে যে টিলার মতো আছে, এই সকল টিলার উপর থেকে মেঘালয়ের সৌন্দর্য আমরা দেখব। হচ্ছে আমাদের নৌকা। আসলে আমরা এখন কি বলবো, পাহাড়ের উপরে উঠে এসেছি। দলাই নদীর উপরে এই যে একটা টিলা আর কি, টিলার উপরে যেহেতু আমরা 0 পয়েন্টে যেতে পারতেছি না, তাই আপনাদেরকে এখান থেকে যে মেঘালয়ের 0 পয়েন্টের যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গাইস, দলাই নদীর যে এদিকটা আমরা ঘুরলাম, এদিকের এখানে যে আপনারা আসলে এদিক থেকে, যেহেতু এখন লকডাউন, তার জন্য আমরা কিন্তু 0 পয়েন্টের ওইদিকে যাইতে পারতেছি না। 0 পয়েন্ট আপনারা দেখতে পারতেছেন, ওইদিকে হচ্ছে 0 পয়েন্ট। তো ওইদিকে যাওয়া সম্পূর্ণ নিষেধ, যার কারণে আমরা দলাই নদীর এইদিকে আসলে আমরা কিন্তু সচরাচর আসি না, আমরা কিন্তু 0 পয়েন্টের ওইদিকেই যাই। কিন্তু এখানে থেকে আমি একবারে দেখতে পারতেছি যে একবারে খুবই কাছে হচ্ছে মেঘালয়ের যে সৌন্দর্য, একেবারে কাছে। তো আমার কাছে সত্যি যে কথা বলতে কি, যেহেতু আমরা 0 পয়েন্টে যেতে পারি না, এখানে এসে 0 পয়েন্টের যে একটা মজা ছিল আর কি, সেই মজাটা কিছুটা হলেও এখানে এসে আমরা উপলব্ধি করতে পারতেছি। বন্ধুরা, আপনারা দেখছেন, এই হচ্ছে কিন্তু মেঘালয়, ভারতীয় মেঘালয়ের যে ওই অংশ, আর এই অংশে হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথরের 0 পয়েন্ট, যেটা এটাই হচ্ছে সেই 0 পয়েন্ট সাদা পাথর, যেখানে সবচেয়ে বেশি সাদা পাথর আছে। তবে অন্য একটা ভিডিওর অংশ আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে মেঘালয়ের অন্য সাইড। তো ওকে, আমরা এখন আবার আরও একটু নৌকা চড়বো। এই হচ্ছে আমাদের নৌকা। সো গাইস, এখন আমরা দলাই নদীর অন্য দিকটা ঘুরবো। এদিকের যে অংশটা আপনাদেরকে দেখিয়েছি, এখন আমরা অন্যদিকে যাচ্ছি, অন্যদিকে ঘুরবো। আমাদের মাঝি ভাইরা এখন আমাদেরকে এদিকের বাম দিকের অংশটা ঘুরিয়ে দেখাবেন। কেমন লাগে? হ্যাঁ,
বাইরে লোকে আইলেও খালি মজা আর মজা বুঝছো খালি ঘুরা নেই স্যার আর কোনো উপায় নেই লকডাউনে খালি ঘুরা নেই মাঝে একটা নীল দরিয়া একটা গাইলেও দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া এবং দলাই নদীর যে নৌকা ভ্রমণ আমাদেরকে সেই 0 পয়েন্টের আত্মতৃপ্তিটা মিটিয়ে দিয়েছে আমাদের কাছে আসলে অনেক ভালো লেগেছে ওয়াহিদ ভাই তোমার ফিলিংস কি দলাই নদী ঘুরিয়া খুব ভালো লাগছে সাদা পাথরের কাছে না গেলেও আমরা পানির মাঝে ভ্রমণ করছি আমরা দুই ভাই নৌকা দিয়ে এই দেখেন আমার ভাই বাংলার হিরো ভাই চেহারা দেখাও ভাই এটাই হচ্ছে বাঙালির ঐতিহ্য ভাই কিছু বলেন সিলেটি ভাষা বলেন সিলেটি ভাষা বলেন আচ্ছা আমাদের ইচ্ছা ছিল ভোলাগঞ্জের 0 পয়েন্টে যাব কিন্তু ওইখানে যেতে পারলাম না ওইখানে বিজেপি নিষেধ দিচ্ছে যেহেতু লকডাউন চলতেছে ওকে বাংলার সৌন্দর্য আর ভোলাগঞ্জ 0 পয়েন্টের সৌন্দর্য মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি অসাধারণ দেখছেন আমার ভাই লঙ্গি পরে নেমে গেছে বন্ধুরা ভোলাগঞ্জ থেকে বিদায় নিয়ে নিচ্ছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন